হ্যালো ভিউয়ার্স, তো আজকের ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের যে নিজস্ব পরীক্ষা স্টেট এলিজিবিলিটি টেস্ট বা সেট, ডাব্লিউবি সেট, এই এক্সামটাকে অনেকে বলে। তো এটার যে ল পেপার নিয়ে এক্সামটা হবে, তো সেটা নিয়ে কথা বলবো। তো এই বছর ডিসেম্বরে এক্সামটা হবে, 15ই ডিসেম্বর। তো অ্যাডমিট কার্ড অলরেডি ওয়েবসাইটে চলে এসছে। তোমরা যারা যারা পরীক্ষা দেবে তারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারো। এবং এছাড়াও ভিডিওতে আমি ডেট আর টাইম নিয়ে কিছু কথা বলবো এবং এক্সামটার কীরমভাবে হবে এবং আম, কটা অ্যাটেম্প করতে হবে, কোশ্চেন নেগেটিভ মার্ক থাকবে কি না এবং ওএমআরে পরীক্ষা হবে কি না সেগুলো নিয়ে কথা বলবো। তার আগে ফার্স্টে সিলেবাসটা নিয়ে কথা বলি। টোটাল 10টা ইউনিট থাকে। আচ্ছা, এটা প্রথমে কিন্তু পেপার টু, দুটো পেপার থাকে, একটা হচ্ছে পেপার ওয়ান আর একটা হচ্ছে পেপার টু। তো পেপার ওয়ানটা হচ্ছে জেনারেল পেপার, এটা সবাইকেই এক্সামটা দিতে হয়, যেটা হচ্ছে 50 কোশ্চেন থাকে, প্রত্যেকটা কোশ্চেন 2 মার্কস করে। আর তারপরে সেকেন্ড পেপারটা হচ্ছে সাবজেক্টিভ পেপার, তুমি যে সাবজেক্ট থেকে দেবে সেটার পেপারটা থাকবে। তো আমাদেরটা হচ্ছে ল। আর এখানে টোটাল 100টা কোশ্চেন থাকবে, প্রত্যেকটা কোশ্চেন 2 মার্কস করে, তো টোটাল 200টা কোশ্চেন। এখানে কোনো রকম কিন্তু নেগেটিভ মার্ক থাকবে না। তো তোমরা সব কোশ্চেন অ্যাটেন্ড করে আসবে। এবং ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের সেট পরীক্ষা পেন অ্যান্ড পেপার মোডে হয়, অর্থাৎ তোমাকে কোশ্চেন পেপার দেবে এবং একটা ওএমআর শিট দিয়ে দেবে, সেখানে তোমাকে সার্কেল করে আসতে হবে। যেটা ইউজিসি নেটের এক্সামে কিন্তু ওরকম হয় না। ইউজিসি নেট কিন্তু অনলাইন এক্সাম হয়। তো আর ডাব্লিউবি সেটের যতগুলো পেপার আছে সব পেপারের পরীক্ষা কিন্তু একদিনেই হয়। 15ই ডিসেম্বর এবছর ডেট আছে। এবার সিলেবাসটা নিয়ে যদি কথা বলি, তাহলে প্রথমেই রয়েছে ইউনিট ওয়ান, অর্থাৎ জুরিসপ্রুডেন্স। তো জুরিসপ্রুডেন্সের এইসব ব্যাপারগুলো, এই চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন আসবে। এরপরে রয়েছে ইউনিট টুতে কনস্টিটিউশনাল ল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ল। তো অ্যাডমিনিস্ট্রেটিভ ল আর কনস্টিটিউশনাল লয়ের এই পার্টগুলো থেকে কোশ্চেন আসবে। ইউনিট থ্রিতে রয়েছে পাবলিক ইন্টারন্যাশনাল ল অ্যান্ড আইএইচএল, অর্থাৎ ইন্টারন্যাশনাল হিউম্যানিটারিয়ান ল। ইউনিট ফোরে রয়েছে ল অফ ক্রাইমস। এখানে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা অ্যান্ড ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম, তিনটে থেকেই কিন্তু কোশ্চেন আসবে। পুরনো আইপিসি, সিআরপিসি এভিডেন্স থেকে কিন্তু কোশ্চেন আসবে না। তো তোমরা প্রিপারেশানটা সেরমভাবেই নেবে। এরপরে রয়েছে ল অফ টর্টস অ্যান্ড কনজিউমার প্রোটেকশন, ইউনিট ফাইভ। ইউনিট সিক্সে রয়েছে কমার্শিয়াল ল। তো এটার মধ্যে কন্ট্রাক্ট, স্পেশাল কন্ট্রাক্ট, কোম্পানি ল আর ব্যাঙ্কিং লয়ের এনআই অ্যাক্ট, এগুলো থেকে পার্টনারশিপ অ্যাক্ট, এগুলো তো স্পেশাল কন্ট্রাক্টের আন্ডারে পড়ে যাচ্ছে, তো এইরকম থেকে কোশ্চেন আসবে। এরপরে রয়েছে ফ্যামিলি ল। তো ফ্যামিলি লয়ের আন্ডারে কিন্তু হিন্দু ল আর মুসলিম ল দুটোই থাকবে। এরপরে রয়েছে ইউনিট, আচ্ছা এটা এতক্ষণ গেল ইউনিট সেভেন। ইউনিট এইটে থাকবে এনভায়রনমেন্ট ল এবং হিউম্যান রাইটস ল। ইউনিট নাইনে থাকবে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এবং ইনফরমেশান টেকনোলজি ল। আর ইউনিট টেন, অর্থাৎ লাস্ট ইউনিটে থাকবে কম্পারেটিভ পাবলিক ল অ্যান্ড সিস্টেমস অফ গভর্নেন্স। তো এই ছিল সিলেবাস। এবার এখানে দেখো ডেট আর টাইম লেখা আছে যে 15 ডিসেম্বর 2024 রবিবার এক্সাম। তো ফার্স্ট পেপারটা হচ্ছে 100 মার্কসের, যেটা হচ্ছে 50টা কোশ্চেন থাকবে এবং প্রত্যেক কোশ্চেনেরই অ্যান্সার করতে হবে। 1 ঘন্টা টাইম, শুরু হবে 10:30 থেকে, এক্সামটা হবে 11:30 অবধি। এবং পেপার টুটা যেটা যেটা তোমাদের ল থাকবে, সেটা শুরু হবে 12টা থেকে আর শেষ হবে 2টো, 2 ঘন্টা টাইম। তো মাঝখানে আধ ঘন্টা মতো গ্যাপ থাকবে। তো 100টা কোশ্চেন, 200 মার্কসের, টোটাল 300 মার্কস হচ্ছে দুটো পেপার মিলিয়ে। তো রেজাল্ট তো পরে কখন জানাবে সেটা আমি বলে দেবো। তো এবার যে পার্টটা নিয়ে কথা বলো সেটা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট, সেটা হচ্ছে যে, তো দেখো লেখা আছে এন্ট্রি ইন দ্য এক্সাম হল। পেপার ওয়ানটার জন্য তোমাকে 9টার মধ্যে ঢুকে যেতে হবে। এখানে তোমাদেরকে যে টেস্টের যে বুকলেটটা মানে কোশ্চেনটা সেটা দিয়ে দেবে 10টা 20-তে। আর যে সিলটা যেটা থাকবে ওটাকে ব্রোক করতে হবে বা সিলটা কাটতে হবে কোশ্চেনের আর অ্যান্সার শিটের, সেটা হচ্ছে 10টা 25-এ। আর এক্সাম হলে লাস্ট এন্ট্রি হবে কিন্তু 10:30-তে। আচ্ছা, এবার টেস্ট শুরু হয়ে যাবে কিন্তু 10টা 30-এ, মানে 10:30টায়। আর এটা শেষ হয়ে যাবে 11:30টায়। অন্যদিকে তোমরা এবার 30 মিনিটের যে ব্রেকটা পাবে, সেই ব্রেকটা পাওয়ার পর, অ্যাকচুয়ালি 30 মিনিটের ওটা কিন্তু ব্রেক নয়,
ব্রেকটা হবে 15 মিনিটের। তারপরে পেপার 2 শুরু হবে। পেপার 2টাতে তোমরা 11:45 থেকে স্টার্ট হবে। তো পেপার 2টা 11:45 তোমাকে আবার আগের মতো এক্সামিনেশন হলে এন্ট্রি করে নিতে হবে। 11:50 তোমাদেরকে আবার কোশ্চেন পেপার দেওয়া হবে। এটা হচ্ছে লয়ের কোশ্চেন পেপারটা। 11:55 তোমাদেরকে আবার সেই এক্সামের যে কোশ্চেন পেপার আর ওএমআর সিট এটার সিলটা কাটতে হবে, এবং 12টা থেকে তোমাদের এক্সাম স্টার্ট হবে এবং 2টোর সময় এক্সাম শেষ হয়ে যাবে। তো আরেকটা জিনিস এবার বলে দিই যে সবার কিন্তু কোশ্চেনের যে সিরিজ কিন্তু আলাদা আলাদা হয়। একই সিরিজ কিন্তু সবার থাকে না। এক্স আর ওয়াই এই দুটো, অ্যাটলিস্ট এক্স এবং ওয়াই দুটো আলাদা সিরিজ তো হয়। তো কারুর দেখে বা কারুর কাছে জিজ্ঞেস করে কিন্তু কোশ্চেনের অ্যান্সার দেবে না, এটা আমি আগে থেকে বলে দিচ্ছি। আর পেন পেপার মোডে এক্সাম হবে। তো একদম, আর তার সঙ্গে কোশ্চেন পেপারের মধ্যেই 2-3টে কিন্তু রাফ পেপার দেবে। তোমাদের যদি রাফ করার দরকার পড়ে তো সেখানে তোমরা রাফ করতে পারো। আর প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দিয়ে আসবে, ভুল হলে অসুবিধা নেই, কারণ নেগেটিভ মার্কিং নেই। আর এখানে কিভাবে সার্কেল করতে হবে সেটা দেখো, একদম দেখিয়ে দিয়েছে। তো এরমভাবে সার্কেল করবে, আর বাকি ঘরগুলো যেন ফাঁকা থাকে। যেটা অ্যান্সার হবে শুধু সেই সার্কেলটাই এরকমভাবে ফার্স্টে সার্কেল করে নিয়ে তারপর পুরো ফিল করবে। তো গুগলে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন লিখে সার্চ করার পর এই যে ফার্স্ট যে ওয়েবসাইটটা রয়েছে সেটাতে তোমরা ক্লিক করবে। ফার্স্টে ওয়েবসাইটের লিঙ্ক এরকম দেওয়া থাকবে। তো তোমরা যদি এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার ডাউনলোড করতে চাও তাহলে তোমাকে এই অপশানটা ক্লিক করে, দেখো লেখা আছে, তো এখানে পরপর এরকম যে কোনো একটা সেট পরীক্ষার এরকম সিলেক্ট করে পরপর দেখো একদম একদম নিচে 29-এ রয়েছে ল পেপারের কোশ্চেন। তো এখানে কোশ্চেন পেপার আর অ্যান্সার শিট সবই দেওয়া আছে, তোমরা দেখে দেখে ডাউনলোড করে নিতে পারো। আর একদম ওপরে দেখো জেনারেল পেপারেরও দেওয়া আছে, অ্যান্সার কিও দেওয়া আছে। তো সে প্রত্যেকটা সেটের এরমভাবে তোমরা কোশ্চেন পেপার এবং অ্যান্সার শিট ডাউনলোড করে নিতে পারবে। আর আরেকটা জিনিস, তোমরা হোম পেজে ফার্স্টে আসবে। হোম পেজে আসার পর তোমরা দেখতে পাবে যে এই যে লেখা আছে ক্লিক হেয়ার টু ডাউনলোড অ্যাডমিট কার্ড অফ 26 সেট। তো এবারে হচ্ছে 26 নম্বর সেট পরীক্ষা। তো তোমরা এখানে ক্লিক করবে এরকম দিয়ে, এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেবে। তাহলেই কিন্তু তোমরা তোমাদের লগ ইন করার পরে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। খুব শীঘ্রই আমি ইউজিসি নেট এবং ডাব্লিউবি সেট দুটো এক্সামেরই যে কীভাবে এক্সামটা ক্লিয়ার করা যায়, কী স্ট্র্যাটেজি নিয়ে এক্সাম দেবো, তো সেটা নিয়ে কথা বলবো। তো আজকের ভিডিও এই অবধি। থ্যাংক ইউ।